নমস্কার, আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক হয় যেটা হয়তো আজীবন থেকে যায়, আবার এমন কিছু সম্পর্ক হয় যেটা কিছুদিন পর হয়তো ভেঙে যায়, মানে সম্পর্কটা স্থাপন হওয়ার কিছুদিন বাদে ভেঙে যায়। আর এই যে ভেঙে যাওয়ার ফলে আমাদের মন কারো কারো খারাপ হয়। অনেক সময় ভেঙে যাওয়ার ফলে জীবনে এতটাই টালমাটাল আসে যে মনে হয় যেন বোধহয় জীবনটা এখানেই থেমে গেল। কিন্তু আসল ব্যাপার হচ্ছে জীবন কখনোই থেমে থাকে না, জীবন কিন্তু সবসময় এগিয়ে চলেছে। আর আমাদেরকে সেই এগিয়ে চলার তালের সাথে নিজেদেরকে তৈরি করে নিতে হয়। আর এক একটি সম্পর্ক মানেই হচ্ছে এক একটি বন্ধন। ঠিক এমনই একটি বন্ধন হচ্ছে বিবাহ বন্ধন। অর্থাৎ বিবাহের ক্ষেত্রটা জীবনে প্রত্যেকেরই প্রয়োজন হয়, এবং এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এক্ষেত্রে দেখা যায় যে একটা বিয়ে যখন আয়োজন করা হয় তখন কিন্তু অনেক অনেক সেখানে অর্থের ব্যাপার থাকে। মানে একটা বিশাল বিয়ে বাড়ি হয়তো ভাড়া করা হলো, এবং বিয়ের ক্ষেত্রে প্রচুর হয়তো অর্থ খরচ হলো, কিন্তু তার আগে বেশ কয়েকটি জায়গা আছে সেখানে যদি আমরা মনোনিবেশ করি তাহলে একটা সুখী দাম্পত্য জীবন গড়ে তোলা যায়। মানে একটি ভালো একটা স্থায়ী বিবাহ বন্ধন তৈরি করা সম্ভব হয়। এটাই বলে আমাদের জ্যোতিষশাস্ত্র, এবং সেক্ষেত্রে নিউমেরোলজি আমাদের কতটা ভূমিকা নিতে পারে এই বিশেষ আলোচনা। এবং এটি একটি অভিনব আলোচনা অবশ্যই, কারণ জ্যোতিষার্ণব গৌরব এই অনুষ্ঠানে রয়েছেন আপনাদের জন্য, এবং তিনি সাথে থাকলে পরে আপনারা জানেন যে এরকম অনেক আধুনিক বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন, যেই বিষয়গুলো অবশ্যই ভীষণভাবে কার্যকারী, যেই বিষয়গুলো নিয়ে ভাবার প্রয়োজন ছিল কিন্তু কেউ হয়তো ভাবেননি। কারণ তিনি একজন শিক্ষিত মানুষ, অর্থাৎ তিনি কাজ করতে গিয়ে যেই যেই জায়গাগুলো বুঝেছেন সেগুলোই কিন্তু আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে আসছেন, এবং বিশেষভাবে স্টাডি করে যে জায়গাগুলো পেয়েছেন সেগুলোই আজকের অনুষ্ঠানে থাকবে। অর্থাৎ ভীষণ গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই আমাদের সাথে রয়েছেন, এবং রয়েছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। তো এখন বর্তমানে ম্যাক্সিমাম ইয়েতেই দেখা যাচ্ছে যে বিয়ের পরে এই ধরনের কিছু ছাড়াছাড়ি বা ডিভোর্স এই কাজগুলো হচ্ছে, মানে খুব বেশি বেড়ে গেছে, এখন এটা অতিমাত্রায় বেড়ে গেছে। সেটার একটা কারণ হচ্ছে যে এখন কিন্তু এই বেশি আধুনিক মনস্ক হতে গিয়ে মানে আমরা কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের উপর কিন্তু জোর দিই না অনেক সময়। সেক্ষেত্রে ঠিকমতো ছক বিচার বা চার্ট মিলিয়ে বিয়ে দেওয়া এইগুলো কিন্তু করি না। বা একই গোত্রে আমি দেখছি এখন ম্যাক্সিমাম ইয়েতে অনেক ইয়েতে হচ্ছে যে সেম গোত্রে বিয়ে হয়ে যাচ্ছে, লাভ ম্যারেজ করেছে সেম গোত্রে। এইসব ক্ষেত্রে কিন্তু মানে খুব প্রবলেম নিয়ে আসে লাইফে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে এই অতি আধুনিক হতে গিয়ে ব্যাপারটা কিন্তু আমরা এরকমভাবে ইয়ে করেছি। এই যে আমরা যে জ্যোতিষশাস্ত্র সেটাও কিন্তু একটা পুরোপুরি বিজ্ঞান। তো সেটার উপর যদি আমরা ডিপেন্ড করি তো দেখা যাবে কিন্তু অনেক কিছু মানে এই সমস্ত প্রবলেমগুলো অ্যাভয়েড করে দেওয়া যায়। তো আজকে আমি এসেছি একটা নতুন আইডিয়ার নিয়ে, কিছু এগুলো রিসার্চের কিছু তো সেগুলো হচ্ছে নিউমারোলজি অনুযায়ী আপনার জন্ম সংখ্যা বা আপনার যে সংখ্যাটা আপনার জন্য, তো সেই সংখ্যা অনুযায়ী আপনার কি কি আকর্ষণীয় সংখ্যা, এবার সেই সংখ্যা অনুযায়ী আপনি যদি আপনার লাইফে বিবাহিত জীবনে বা বিয়ে করার সময় বিভিন্ন যে সমস্ত ধরুন গয়না বলুন কি সাজানোর যে সমস্ত চন্দন বা মেহেন্দি যে কোনো কিছু আমরা যে করি ডিজাইন, সেই ডিজাইনের মধ্যে যদি এই সংখ্যা অনুযায়ী কিছু জিনিস আর কিছু আমি ফিগারের দেখাবো আজকে, সেইগুলো যদি রাখা যায় তাহলে কিন্তু আপনাদের জন্য মানে বিবাহিত জীবনে কিন্তু মানে শুরুর থেকে খুব ভালো কিন্তু একটা জায়গায় যাবে। তো সেইগুলো কিন্তু ফলো করাটা উচিত। আমি আজকে দেখাবো সেই জিনিসগুলো, চাইলে আপনারা মানে খাতা পেন নিয়ে কিন্তু জিনিসগুলো লিখে বা এঁকে রাখতে পারেন। আপনাদের এগুলো কিন্তু করে আপনারা নিজেরাই বুঝবেন যে কতটা ভালো হয় জিনিসটাতে, ঠিক আছে? তো ফার্স্টে আমি আসি মানে সংখ্যা আমরা বুঝবো কী করে, যে আমার জন্ম তারিখ থেকে আমি সংখ্যাটা বুঝবো কী করে। তো সংখ্যাটা বুঝতে হবে আমাকে আমার মানে শুধু যে ডেট সেটা নয়, মানে তারিখটা কি কোন মাসের এত তারিখ সেটা নয়, পুরো সংখ্যাটা নিতে হবে। অর্থাৎ তারিখ, মাস, তার সঙ্গে সাল, এই তিনটে জিনিসই কিন্তু আমাকে নিতে হবে। নিয়ে কিন্তু আমাকে মানে কম্পোজিট যে ভ্যালুটা সেইটাকে কিন্তু বার করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন কারুর
জন্ম 1/1/2000 সাল, সাপোজ মানে 1 জানুয়ারি 2000 সালে জন্মেছে, সেক্ষেত্রে তার যদি এই যে শুধু 1 সংখ্যাটা নিই, এইটাকে বলা হবে তার জন্ম সংখ্যা। এর থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ম সংখ্যা। মানে একটা মানুষের নিউমারোলজি করতে গিয়ে আমি দেখেছি ব্যাপারটা যে জন্ম সংখ্যার থেকেও কর্ম সংখ্যা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তার লাইফে কিন্তু অনেক বড় অবদান রাখে এই কর্ম সংখ্যা। তো আমরা এই কর্ম সংখ্যার উপরে বেশি জোর দেব। কর্ম সংখ্যাটা কি জিনিস? কর্ম সংখ্যা হচ্ছে এই যে পুরো যে ভ্যালুটা পেলাম সেই পুরোটার একটা যোগফল। এই যে 1/1/2000, অর্থাৎ এখানে সংখ্যাগুলো যদি দেখি 1, তার সঙ্গে আর একটা 1 আর একটা 2, বাকিগুলো শূন্য আছে, আমি ধরছি না, এরকম একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। তাহলে এগুলো যদি যোগ করি কত পাই? 1 + 1 2 + 2 4, অর্থাৎ তার কর্ম সংখ্যা হচ্ছে 4। এই 4 সংখ্যাটা কিন্তু তার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার অনেকের ক্ষেত্রে জন্ম সংখ্যা কর্ম সংখ্যা 1 হতেই পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এমনিতে দেখা হয় সেক্ষেত্রে কর্ম সংখ্যাটাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। কর্ম সংখ্যা মানে তার টোটাল ভ্যালুটা, সেটাকে যোগ করে নিয়ে অবশ্যই 1 সংখ্যায় আনতে হবে। ধরুন কারোর যোগ করে 11 এলো, তখন কিন্তু 11 নিলে চলবে না, তখন কিন্তু 1 আর 1 যোগ করে 2, এই 2 সংখ্যাটাকে নিতে হবে তার। তো সেরকমভাবে আমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আসতে পারে কর্ম সংখ্যা। তো সেই কর্ম সংখ্যা অনুযায়ী আজকে আমরা ফার্স্টে বলবো যে তাদের আকর্ষণীয় সংখ্যা কি কি, কোন সংখ্যাগুলোর প্রতি জোর দেওয়া উচিত। মানে ধরুন বিয়ে করতে যাচ্ছেন, যার সঙ্গে বিয়ে হচ্ছে বা কিছু হচ্ছে, তার যদি কর্ম সংখ্যাটা এইগুলো হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে। যেমন আমি আসি, যাদের 1 হচ্ছে জন্ম সংখ্যা, অর্থাৎ যোগ করে 1 আসছে বা 10 আসছে বা এরকম 19 28 এরকমভাবে আসতে পারে। তো এই জিনিসগুলো যদি আসে সেক্ষেত্রে তার আকর্ষণীয় সংখ্যা হবে 4 আর 8, এই দুটো নাম্বার হবে তার আকর্ষণীয় সংখ্যা। অর্থাৎ তার সঙ্গে যার বিয়ে হবে বা পার্টনার যে হবে, তার যদি কর্ম সংখ্যাটা 4 অথবা 8 হয়, তার সঙ্গে কিন্তু ইনিশিয়ালি দেখেই বলা যাবে যে তার একটা বন্ডিং কিন্তু খুব ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব ভালো হবে এবং তার জন্য লাকি হবে। অনেকেরই দেখা যায় যে বিয়ের আগে খুব ভালো ছিল ব্যবসা বা অবস্থা, বিয়ে করার পরে হঠাৎ করে তার মানে ভাগ্যোন্নতি ঘটে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে এই সমস্ত ভুল কিছু মানে কম্বিনেশনের জন্য, যেগুলো অবশ্যই দেখা উচিত। সেক্ষেত্রে মানে আবার অনেকের দেখা যায় যে বিয়ের আগে অতটা ভালো ছিল না, কিন্তু বিয়ের পরে ভাগ্যোন্নতি ঘটেছে। তো তখন কি বুঝতে হবে তাদের কিন্তু মানে মানে সে তার জন্য খুব লাকি, এই ব্যাপারটা একটা নিয়ে আসছে। তো এই লাকি জিনিসটা কিভাবে আসে? প্রত্যেকেরই এই কর্মসংখ্যা অনুযায়ী তাদের কিন্তু একটা করে লাকি নাম্বার, একটা বা দুটো তিনটে নাম্বার লাকি থাকে। তো সেই নাম্বারগুলো খুঁজে পেতে হয়, সেগুলো খুঁজে সেইগুলোর সঙ্গে যদি বন্ডিং বা কম্বিনেশন করা যায় তাহলে কিন্তু অবশ্যই খুব মানে ভালো হবে, মানে স্টার্টিং থেকেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে এগোবে। সেক্ষেত্রে যাদের কর্মসংখ্যা 2, অর্থাৎ 2 আসছে বা 11 আসছে বা 20 আসছে 29 আসছে, এরমভাবে চলতে থাকছে, মানে এরম যোগ করে কি এগুলো আমরা 2 পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? তাদের যে আকর্ষণীয় সংখ্যা 7 আর 9। আচ্ছা, 3 যাদের কর্মসংখ্যা তাদের ক্ষেত্রে আসছে 5, 7 আর 8। 4 যাদের কর্মসংখ্যা তাদের জন্য লাকি নাম্বার হচ্ছে 7। আচ্ছা, 5 যাদের লাকি সংখ্যা তাদের জন্য 3 আর 9। যে সংখ্যাগুলো বলছি ভালো করে নোট করে রাখবেন, এগুলোর কিন্তু খুব গুরুত্ব রয়েছে, এগুলো পরে আমি আসছি আস্তে আস্তে এক এক করে, আপাতত এগুলো নোট করে রাখুন। 6 সংখ্যাটার খুব আকর্ষণীয় সংখ্যা, যেটা মানে খুব ভালো লাকি নাম্বার, সেটা হচ্ছে 8। এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। 7-এর জন্য 7 যাদের কর্মসংখ্যা তাদের জন্য 2 আর 6। যাদের 8 আসছে তাদের জন্য 1 আর 4 হচ্ছে লাকি নাম্বার, আর যাদের 9 আসছে তাদের জন্য 2, 3 অথবা 6। এই সংখ্যাগুলো হচ্ছে খুব লাকি নাম্বার। তো এই অনুযায়ী আমি বারবার বলছি যে এই যে সংখ্যা, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বিয়ের ক্ষেত্রে যে কোনো কিছু জিনিস যেগুলোতে সম্ভব, মানে সংখ্যা বা কোনো কিছু একটা নাম্বার দিয়ে করতে পারবেন, সেগুলো অবশ্যই চেষ্টা করুন এই লাকি নাম্বারগুলোতে করার, অথবা যার সঙ্গে বিয়ে হচ্ছে তার যদি জন্ম তারিখ থেকে যোগ করে এই লাকি নাম্বারগুলো আসছে সেগুলোর থেকে কিন্তু বন্ডিংটা খুব ভালো হবে। অথবা ধরুন তাকে মেহেন্দি বা গয়না, ধরুন গয়নাতে ধরুন এই যে সোনার যে বিট দেওয়া হচ্ছে, গোল গোল যে বিটগুলো দেওয়া হচ্ছে, তো সেটা কটা রাখবো সেটাও কিন্তু এই লাকি নাম্বার অনুযায়ী ঠিক করুন, তাহলে কিন্তু মানে অনেকটা ভালো হবে, তার জন্য খুব শুভ জিনিস আনবে ওগুলো, ঠিক আছে?
এই সোনার গয়নাতেও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করুন, অথবা মেহেন্দি পরাচ্ছেন সেখানেও এই জিনিসগুলো একটু ফলো করুন, বা এই ধরনের যে কোনো কিছু আর কি ইয়ে করছেন সব জায়গায় কিন্তু এই সংখ্যাগুলো একটু ফলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এইগুলো এবার শুধু এগুলো তো নয়, এগুলোর মানে ডেটটাও কিন্তু এই জিনিসগুলো করে দেখতে হবে যে তার ক্ষেত্রে কি আসছে বা কি আসছে না। এবার আমি আসবো আজকে যে এই সংখ্যা অনুযায়ী কোন কোন চিহ্নগুলো তাদের জন্য খুব শুভ, যেগুলো আপনারা অবশ্যই আপনাদের গয়নার ডিজাইনে বলুন, কিংবা ড্রেসের ক্ষেত্রে কোনো জায়গায় ব্লাউজ এতে কোনো জায়গায় কিছু করতে পারেন ডিজাইন, অথবা মেহেন্দিতে চন্দনে যখন সাজাচ্ছে এ করছে সমস্ত কিছু, এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই ডিজাইনের কোনো একটা পার্ট কিন্তু রাখতে পারেন। মানে ডিজাইনের মধ্যে এই ছোট একটা ইয়ে কিন্তু অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য মানে শুভ হবে, সেটা খুবই একটা শুভ ইয়ে নিয়ে আসবে কিন্তু আপনারা বিবাহের সময় থেকে। তো দেখে নেওয়া যাক তো সেই চিহ্নগুলো। এই বিষয়ে আসার আগে আপনাদের সাথে অবশ্যই চেম্বারগুলো একটু শেয়ার করে নেব। যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা বুকিং নাম্বারগুলোকে ফলো করুন, নোট ডাউন করে নিন, এবং সেখানে আপনারা অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন চেম্বারে চলে আসুন। এবার আসছি যাদের কর্মসংখ্যা 1 তো তাদের ক্ষেত্রে যে ডিজাইনটা রাখবে সেটা হচ্ছে একটা এস শেপটা, কিন্তু এরকমভাবে একটা ডিজাইন যদি রাখা যায় সেটা কিন্তু খুব ভালো হবে। তাদের গয়নার ডিজাইনে বলুন বা কাপড় জামার ডিজাইনে যে কোনো ইয়েতে মেহেন্দি করছে সেক্ষেত্রেও কিন্তু এই ডিজাইনটা তার জন্য কিন্তু খুব শুভ হবে বিয়ের ক্ষেত্রে। আচ্ছা, যাদের ক্ষেত্রে 2 আসছে নাম্বার তাদের ক্ষেত্রে মানে ওয়াটার ড্রপের মতো যে ইয়েটা হয় এরকম একটা শেপ, টিয়ার ড্রপও বলে এটা। হ্যাঁ, তো এই ড্রপটা কিন্তু তাদের জন্য খুব মানে শুভ চিহ্ন। তো এই জিনিসগুলো কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু একদম মানে নতুন ইয়েতে কিন্তু ইয়ে করা, এগুলো সব রিসার্চের মাধ্যমে কিন্তু এসছে, এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না। এগুলো করে দেখুন, আপনারা হাতে হাতে রেজাল্ট পাবেন অবশ্যই। এবং আমার মনে হয় এখন তো যেহেতু বিয়ের সিজন, অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তো গয়নার ক্ষেত্রে আপনারা যখন জুয়েলারি শপে যাওয়ার আগে এই বিষয়গুলো খেয়াল করে যদি গয়নাগুলোকে চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্যই মঙ্গলদায়ক হবে। অবশ্যই মানে তাদের কিন্তু মানে বিয়ের যে প্রথম যে আর কি ধাপটা আপনারা কিন্তু প্রথমেই কিন্তু একটা ভালো স্টেপ তাদেরকে দিয়ে দিতে পারছেন। একদম, তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। 3 যাদের বিয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার অনেকে বলেন আমাদের যারা বড়রা রয়েছেন যে কালো রংটা ঠিক নয়, ঠিক এমনি ভাবেই কিন্তু এই যে শেপগুলো দেখাচ্ছেন এগুলো কিন্তু ভীষণ ভাবে মঙ্গলদায়ক। অবশ্যই এই চিহ্নগুলো কিন্তু তাদের জন্য খুব শুভ চিহ্ন। 3 যাদের তাদের ক্ষেত্রে এইরকম একটা শেপ, ঠিক আছে, মানে পেন্টাগনের একটা শেপ, এই শেপটা কিন্তু তাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা, বাকিগুলো আমি এবার মুছে দিচ্ছি, পরেরগুলো দেখাচ্ছি। বেশ। আর চেম্বারগুলো আপনারা জানেন যে সোম এবং মঙ্গলবার বাড়ির চেম্বারে বসেন, বুধবার করে ব্যারাকপুরে থাকেন। ব্যারাকপুরে চেম্বারটা এখন বোধহয় নেই নাকি? না, ব্যারাকপুরে আছে, ব্যারাকপুরে বুধবার করে থাকে। ব্যারাকপুরে বুধবার করে বসছেন। বৃহস্পতিবার আপনারা একটি হাপে পাচ্ছেন কালীঘাটে, আর পরের হাপে হাওড়াতে পাচ্ছেন। আর শুক্রবার করে বাইরের চেম্বারে থাকছেন, আর প্রত্যেক মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুরে পাচ্ছেন। আচ্ছা, আলোচনায় চলে আসবো। এবার আমি আসছি আমাদের 4 নাম্বার যাদের, তাদের ক্ষেত্রে মানে ভার্টিক্যালি এরকম ডাবল ইয়েতে, ঠিক আছে, এইরকম চিহ্নটা যদি তারা গয়নার মধ্যে রাখতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ হবে জিনিসটা। আচ্ছা, এবার আসি 5 যাদের কর্মসংখ্যা 5 তাদের ক্ষেত্রে কিন্তু মানে হার্ট শেপটা এরকম উল্টো দিকে, ঠিক আছে, মানে এই জিনিসটা এইটা যদি রাখা যায় তাহলে কিন্তু মানে খুব শুভ হবে জিনিসটা। এটা যাদের কর্মসংখ্যা 5, আমি বারবার বলছি কিন্তু এটা কিন্তু কর্মসংখ্যা, জন্মসংখ্যা নয়, মানে পুরোটা যোগ করে যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যাদের 6 তাদের ক্ষেত্রে মানে এরকম একটা স্টেপ, এই স্টেপের যে ডিজাইনটা এই ডিজাইনটা রাখতে পারে, তাদের গয়নার মধ্যে ছোট করে হলেও অন্তত যেন এটা রাখা হয়, তাহলে কিন্তু মানে তাদের ক্ষেত্রে শুভ একটা বার্তা নিয়ে আসবে জিনিস তাদের লাইফে, মানে স্টার্টিংটা তাদের কিন্তু খুব ভালো করে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত অথেন্টিক, এবং এগুলো কিন্তু পড়ে আমাদের প্রাচীন শাস্ত্রের জায়গার বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো নিয়ে তারপরে আজকে এখানে উপস্থাপন করছেন, অর্থাৎ এই জায়গাগুলো অবশ্যই খেয়াল করবেন। আর আমার মনে হয় অনেকেই হয়তো চেষ্টা করবেন নিজে নিজে করতে। এটা নিজে নিজে কি মানে ওই কর্মসংখ্যাটাকে ডিটেক্ট করা সম্ভব? কর্মসংখ্যা নিজে নিজে ডিটেক্ট করতে পারবে। আমি যেটা বলে দিলাম, এই যে ধরুন মানে কারোর জন্মসংখ্যা ধরুন এই যে বললাম যে 1-1-2000 সাল, আমি দেখিয়ে দিচ্ছি একবার এক্সাম্পল, ধরুন 1-1-2000 দেখা যাচ্ছে। তো এইটার হচ্ছে কর্মসংখ্যা, জন্মসংখ্যা কিন্তু এইটা, মানে তার
শুধু তারিখটা যেটা মানে মাসের কত তারিখে সেই তারিখটা হচ্ছে কিন্তু এটাকে বলা হবে জন্ম সংখ্যা। আচ্ছা। আর কর্ম সংখ্যা বলতে গেলে তার পুরো টোটাল যা যা ভ্যালু আছে, ধরুন 1 + 1 + 2, বাকিগুলো তো শূন্য ধরছি না, তাহলে সেক্ষেত্রে 1 + 1 2 + 2 অর্থাৎ 4। সেক্ষেত্রে এর কিন্তু মানে এই যে জাতক হবে যার এই তারিখে জন্ম, তার কিন্তু কর্ম সংখ্যাটা হবে 4। এইটা কিন্তু তার জীবনে খুব ইম্পর্টেন্ট সংখ্যা। এইটার উপর ডিপেন্ড করে কিন্তু তার লাইফের অনেক কিছু জিনিস কিন্তু প্রেডিক্ট করা যাবে, বা এই জিনিসটার উপর ডিপেন্ড করে তার কিন্তু মানে কিছু ভোগান্তি বা কি কি ভালো হতে চলেছে বা কি কি খারাপ আছে সেই জিনিসগুলো কিন্তু এই সংখ্যাটা অনেকটা তার কিন্তু নির্ধারণ করে দেবে। আমার মনে হয় এসে আপনারা একবার মানে ডিটেইলসে জেনে নেবেন এবং একটা কনসালটেন্সি করে নেবেন, সেক্ষেত্রে আরো ভালো হবে ব্যাপারটা আপনাদের বোঝার জন্য। অবশ্যই। এবার 7 জন্য হচ্ছে মানে কনসেন্ট্রিক সার্কেল, ঠিক আছে, এরকম কোনো যদি রাখা যায় সেক্ষেত্রে এটা কিন্তু খুব শুভ জিনিস হবে তাদের জন্য, ঠিক আছে। 8 ক্ষেত্রে আসি। 8 ক্ষেত্রে স্কোয়ার, মানে স্কোয়ার অ্যাকচুয়ালি না, মানে রম্বস এই টাইপের, এই ডিজাইনটা কিন্তু তাদের জন্য খুব শুভ হবে। মানে গয়নার ডিজাইনে যে কোনো কিছুতে, হারে হোক কানের হোক যে কোনো কিছুতে যদি একটা ছোট করে হলেও যদি এই ডিজাইনটা রাখা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু শুভ হবে জিনিসটা। এটা কিন্তু একটা খেয়াল রাখতে হবে তাদেরকে, ঠিক আছে। আচ্ছা, 9 জন্য, 9টা বাকি আছে। 9 জন্য যেটা সেটা হচ্ছে এরকম কোনো ঢেউ খেলানো এরকম কোনো ডিজাইন বা এখানে এর সঙ্গে এরকম কোনো অনুযায়ী কিছু একটা দিতে পারেন, এরকম কিছু একটা দিতে পারেন, ঠিক আছে। সেটা একটা অনেকে আছেন যে মানে নিজেরা গয়না যে ডিজাইন গুলো সেগুলো আপনারা চুজ করেন, মানে আপনারা নিজেরা দেন, অবশ্যই চুজ করাটা উচিত, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু শুভ হবে, এটা কিন্তু তারা করতে পারে। অতএব এই যে ডিজাইন গুলো আজকে শো করালেন, এবার থেকে মানে বিয়ের গয়না বানানোর আগে এই ডিজাইন গুলো একটু মাথায় রেখে তারপরে আপনারা গয়নাগুলোকে চুজ করুন বা কিনুন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু একদম প্রথম স্টেপ থেকেই আপনারা সমস্যাগুলোকে দূরে রেখে মানে প্রথম থেকেই একটা মানে একটা শুভ জিনিস তাদের জীবনে কিন্তু শুরু করিয়ে দিলেন। তাদের একটা যে ভালো স্টেপ সেটা কিন্তু আপনারা শুরু করে দিলেন। কারণ অনেকেই দেখি মানে এই বিয়ে কি বলুন তো খুব একটা মানে একটা ভাইটাল জায়গা, যেখানে কিন্তু কিছু জিনিস থাকে আমাদের চার্টে যেগুলো কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু আর সম্ভব হয় না কাটানো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক। এবং আরেকটা ব্যাপার, অনেকে হয়তো অনুষ্ঠান করে না কিন্তু বিয়ের ক্ষেত্রে দেখা গেল অনুষ্ঠানটা করলো না কিন্তু গয়নাগাটি বা ইত্যাদি যা কিছু হয়ে সবকিছু নিয়ে বিয়েটা হলো, তো সেক্ষেত্রেও এটা খেয়াল রাখুন। হ্যাঁ, মানে অবশ্যই আপনাদের জন্য জিনিসগুলো ভালো করবে। তো এবার আমি আসছি একটু আজকে যেই যৌতুক বিচার যে করে না যৌতুক বিচার, সেই জিনিসটার একটু মানে একটু আলোকপাত করতে চাই ব্যাপারটা নিয়ে। যে অনেকেই আর কি দেখি যে এরকম খালি এই 36-এর মধ্যে কত পেয়েছে এরকম একটা ভ্যালু একটা বলে দেয়, যে 36-এর মধ্যে আমরা জানি যে অনেকেই আমরা জানি জিনিসটা যে 18 বা তার বেশি পেলে খুব ভালো, কিন্তু এখন দেখা যাচ্ছে যৌতুক বিচারে মানে মিল হয়েছে তবুও ডিভোর্স হচ্ছে। একদমই, মানে আমার কাছে এরকম প্রচুর কেস আছে যেখানে কিন্তু তার বাবা মা মানে এসে আমার কাছে পুরো কান্নাকাটি পর্যন্ত করেন, যে তারা বলেন যে মানে আমরা তো পুরো দেখেই বিয়েটা দিয়েছিলাম তাতেও কেন এরকম সমস্যা হলো, মানে জ্যোতিষী তাকে বলেছেন যে একদম রাজজটক মিল, তারপরেও এরকম সমস্যা। মানে তাদের কি হচ্ছে, আমি বারবার বলবো কিছু অ্যাস্ট্রোলজারকে যে এইভাবে না মানে তাদের বিশ্বাস নিয়ে খেলা করবেন না, মানে এইভাবে তাদেরকে ভুল পথে চালিত করবেন না। যদি না জানেন, এগুলো তো খুব ভাইটাল জায়গা মানুষের লাইফের, তো এগুলোকে যদি ঠিকমতো আপনারা না জানেন তাহলে অবশ্যই সেই জায়গা থেকে হাত সরিয়ে নিন, যে আপনি পারবেন না বা কিছু সারেন্ডার করে দিন। সঠিকভাবে যৌতুক বিচার হলে কখনোই এগুলো হওয়া না, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। সেখানে মানে একটা যৌতুক বিচার যে শুধু দুজনের যে মিল আছে আছে ওই যে অষ্টকূট যেটা বলে, অষ্টকূট কেন বলে না, এখন 8 রকম জিনিসকে দেখা হয়। সেই জন্য কি কি দেখা হয়, বর্ণ, বৈশ্য, তারা, যোনি, গ্রহ মৈত্রী, গণ, তারপর হচ্ছে রাশির মিল এবং নারীভেদ দোষ, এই 8 রকমের জিনিসকে দেখা হয় বলেই কিন্তু ওটার নাম হচ্ছে অষ্টকূট। তো শুধুই কি অষ্টকূট দেখলেই হবে? এখন কি আমাদের এই ল্যাপটপেই মানে সফটওয়্যার রয়েছে, এখানেই বার করে নিচ্ছি যে বিয়ে গিয়ে আছে, মোটামুটি দেখে নিলাম যে ম্যাট্রিমোনিয়াল সাইটেও তো যৌতুক বিচার করে একদমই, মানে সব কিছুই কি এগুলো সব কিন্তু এই সফটওয়্যার মারফত কিন্তু হচ্ছে জিনিসটা। কিন্তু সফটওয়্যার কতটা নির্ভুল জিনিসটা করতে পারছে, এর কি মানে পুরোপুরি সমস্ত কিছু করা আছে তা তো নয়। মানে এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেখতে হয়, শুধু এই 8টা জিনিস তো আমি বললাম। এবারে 8টা জিনিসের মধ্যে টোটাল হচ্ছে ভ্যালু 36। যেমন বর্ণ যেটা সেক্ষেত্রে ভ্যালু থাকে 1, এরকম ভাবে পরপর থাকছে, বর্ষতে 2, তারাকুটে 3, জনিকুটে 4, তারপর গ্রহ মৈত্রীতে 5,
গণের ক্ষেত্রে 6, রাশির ক্ষেত্রে 7 আর নারীর ক্ষেত্রে 8। এই ভ্যালু এগুলো সব যোগ করে আমরা দেখতে পাচ্ছি 36 আসছে। তো মনে করা হয় যে 36-এর মধ্যে মিনিমাম 18-এর অ্যাবভ পেতে হয়, অর্থাৎ 50%-এর বেশি তাকে রাখতে হয়, তবে গিয়ে তাদের মধ্যে একটা মিল ভালো হবে, মানে তাদের ক্ষেত্রে রেকমেন্ড করা যায়। কিন্তু আমি এমন দেখছি কিছু আছে, ধরুন এরকম দেখেছে অ্যাস্ট্রোলজার মেনলি এটাই দেখে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি বলবো এই জিনিসটা কিন্তু ভুল। মানে শুধু এইটা থেকে কিন্তু সমস্ত কিছু জানা সম্ভব নয়। দুজনেরই বার্থ চার্ট খুব ভালো করে দেখা উচিত, তাদের ক্ষেত্রে কি কি প্রবলেম আছে। তাদের যদি বিয়ের জায়গায় ডিস্টার্ব থাকে তখন কিন্তু যার সঙ্গে বিয়ে হচ্ছে সেখানে কিন্তু সমস্যা চলে আসবে, সেগুলো কিন্তু এই মিলের ক্ষেত্রে দেখতে পাবেন না। তো সেইটা কিন্তু তাদের বার্থ চার্টটাকে আলাদা আলাদা করে দেখতে হবে, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বার্থ চার্টকে ভালো করে স্টাডি করতে হবে, তবে গিয়ে কিন্তু সেই প্রবলেমটাকে বার করা যাবে। কিন্তু অ্যাস্ট্রোলজাররা কি করছেন, মানে এই দুজনের মিলটাকে খালি জাস্ট দেখে নিচ্ছেন, দেখে দিয়ে দিচ্ছেন। আমি ওই জন্য বারবার বারণ করছি যে এইভাবে আপনারা ভুল পথে চালিত করবেন না। মানে প্রচুর লোকের চোখের জল হচ্ছে, আর সঙ্গে মানে তাদের কিন্তু এই অ্যাস্ট্রোলজি থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে এই আপনাদের কারণে। মানে এই জিনিসটা করবেন না, ঠিকমতো জিনিসটা যদি জানেন অবশ্যই করুন, আর না হলে সেই জায়গা থেকে হাত করুন যে আপনি পারবেন না, সেই জায়গাটা মানে কাউকে ভুল পথে চালিত করার রাইট আপনার নেই, এই জিনিসটা কখনোই করবেন না। সেক্ষেত্রে যেমন এই যে নারীভেদ দোষ, নারীর ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বলি, যে একটা পয়েন্ট নিয়ে একটু করছি, বাকিগুলো সবগুলোই করা উচিত, সেগুলো এখন তো অত টাইম নেই, যেটা করা যাবে আমি একটা আপাতত বলছি। এই যে ধরুন নারীর যে দোষ, অর্থাৎ আমাদের নারী হচ্ছে 3 রকমের হয় এখানে। তো সেক্ষেত্রে আদ্যা নারী, মধ্য নারী আর একটা পৃষ্ঠ নারী বা অন্ত নারী, এই 3 রকমের নারী আমরা দেখতে পাই। সেগুলো কি অনুযায়ী ঠিক হয় না, তার জন্ম নক্ষত্র অনুযায়ী ঠিক হয়। অর্থাৎ 1 নম্বরে হচ্ছে আদ্যা, 2 নম্বরে মধ্য, 3 নম্বরে পৃষ্ঠা, 4 নম্বরে আবার আদ্যা, এরমভাবে মানে চলে আসছে 1, 2, 3, আবার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরমভাবে পরপর চলছে। তো এই জিনিসটা মানে 1, 2, 3 কিন্তু এটা উল্টো দিকে করে, কিন্তু বারবার বলছি, মানে 1, 2, 3, 3-এর পর 4 সেটা কিন্তু আবার আদ্রা হবে না, সেটা কিন্তু আবার এই অন্তরের দিক থেকে চলে আসবে, ঠিক আছে। 4, 5, 6 এরমভাবে মানে নিচে নিচে লিখতে হয়। তো সেইভাবে যদি দেখা যায়, যদি দুজনেরই সেম নারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নারীভেদ দোষ তৈরি করে। এইটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর যোগ, মানে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত। নারীভেদ দোষ যদি হয়ে যায়, যদি দুজনেরই আদ্যা নারী হয়, অর্থাৎ জাতক জাতিকা দুজনেরই যদি আদ্যা নারী, পাত্র পাত্রীর ক্ষেত্রে দুজনেরই, সেক্ষেত্রে কিন্তু মানে স্বামীর কিন্তু অর্থাৎ যে পাত্র ছেলের ক্ষেত্রে কিন্তু তার কোনো অ্যাক্সিডেন্ট বা ফাড়া মৃত্যুযোগের মতো নিয়ে আসে। যদি মধ্য নারী হয় সেক্ষেত্রে দুজনেরই কিন্তু অ্যাক্সিডেন্ট বা ফাড়া বা অল্প বয়সে মানে মৃত্যু, অকাল মৃত্যু জিনিসটা নিয়ে আসে। আর যদি তৃতীয়টা হয় অর্থাৎ পৃষ্ঠ নারী বা অন্ত নারী দুজনেরই হয়, সেক্ষেত্রে কিন্তু মানে কন্যার ক্ষেত্রে কিন্তু খারাপ হয়, মানে তার ক্ষেত্রে কিন্তু অল্প বয়সে তার মৃত্যু কিন্তু নিয়ে আসে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে নারীভেদ দোষ যদি হয়ে যায়, তখন কিন্তু এই 36-এর মধ্যে সে যদি 30-ও পেয়ে বসে থাকে, তাতেও কিন্তু তার বিয়ে দেওয়া উচিত নয়, সেক্ষেত্রে দেখতে হবে তার। এবার অনেক সময় দেখা যাচ্ছে এগুলো ধরুন গণটা মেলেনি কিংবা রাশিটা মেলেনি, তবু বাকিগুলো ভালো মিলে গেছে, দেখা যাচ্ছে 36-এর মধ্যে হয়তো 28, 26 পেয়ে গেছে, হয়তো রাশির কোনো মিলই নেই। তো সেক্ষেত্রে কি বিয়ে দেওয়া যাবে? সেক্ষেত্রে বিয়ে দেওয়াটা ঠিক নয়, মানে তখন কিন্তু প্রবলেমটা নিয়ে আসে। সেই কারণেই মানে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে দেখে মেলানো উচিত, আর দুজনেরই শখটা ইন্ডিভিজুয়ালি দেখা উচিত, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অতএব এই সমস্ত বিষয় নিয়ে যখন আপনাদের আলোচনা দরকার, অবশ্যই আপনারা বুকিং করে চলে আসবেন চেম্বারে এবং আলোচনা করে একটি মানে সুন্দর বিবাহ বন্ধন স্থাপন করুন, যাতে দুজনেই মানে পাত্র এবং পাত্রী ভীষণ ভালো জীবন কাটাতে পারে। আর আজকের আলোচনার পর্ব এতটুকুই, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।